প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 6, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পূর্ণমান 25, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শরীর গঠনের প্রধান পুষ্টি উপাদান কোনটি? উত্তর হবে অপশন খ, প্রোটিন। নেক্সট, প্রতিদিন কতবার দাঁত মাজা উচিত? উত্তর হবে অপশন খ, 2বার। পরের প্রশ্ন, নিচের কোনটি সংক্রামক রোগ? উত্তর অপশন খ, হাম। পরের প্রশ্ন, নিয়মিত ব্যায়াম করলে কি হয়? উত্তর হবে অপশন ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট, কোশ্চেন নম্বর 5, বিশুদ্ধ পানীয় জল পান করার প্রধান কারণ? উত্তর অপশন ক, শরীর সুস্থ রাখা। পরের প্রশ্ন, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সুষম খাদ্যে ড্যাশ পুষ্টি উপাদান থাকে? উত্তর, প্রয়োজনীয় সবকটি বা 6টি। পরের প্রশ্ন, প্রতিদিন অন্তত ড্যাশ মিনিট শরীর চর্চা করা উচিত? উত্তর হবে 30 মিনিট। নেক্সট, খাওয়ার আগে ড্যাশ দিয়ে হাত ধোয়া উচিত? উত্তর, সাবান। পরের প্রশ্ন, পর্যাপ্ত ড্যাশ সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন? উত্তর হবে ঘুম বা বিশ্রাম। নেক্সট, কোশ্চেন নম্বর 5, সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ড্যাশ? উত্তর হবে সামগ্রিক স্বাস্থ্য। পরের প্রশ্ন, কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষাদান ড্যাশ? উত্তর হবে স্বাস্থ্য শিক্ষা। পরের প্রশ্ন, দেহের ভারসাম্য বজায় রাখে ড্যাশ? উত্তর অন্তঃকরণ। এবার চলে এসো 3-এর দাগে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুষম খাদ্য কাকে বলে? উত্তর, যে খাদ্যে শরীরের প্রয়োজনীয় 6টি পুষ্টি উপাদান যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল সঠিক অনুপাতে উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। পরের প্রশ্ন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝো? উত্তর, নিজের শরীর, পোশাক পরিচ্ছদ এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, প্রশ্ন নম্বর 3, নিয়মিত ব্যায়ামের 2টি উপকারিতা লেখো। উত্তর, নাম্বার 1, শরীরের পেশি ও হাড় মজবুত হয় এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। নাম্বার 2, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, বিশুদ্ধ জল পান করা কেন জরুরি? উত্তর, জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া থেকে বাঁচতে এবং শরীরের পরিপাক ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে বিশুদ্ধ জল পান করা অত্যন্ত জরুরি। পরের প্রশ্ন, খেলাধুলা শিক্ষার্থীদের কিভাবে উপকার করে? উত্তর, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক গঠন মজবুত করে, মানসিক বিকাশ ঘটায় এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট, প্রশ্ন নম্বর 6, কানের যত্নের বিভিন্ন নিয়মগুলি কি কি? উত্তরটি দেখে নাও। নাম্বার 1, স্নানের সময় বা অন্য কোনো সময়ে কানের মধ্যে যাতে জল না ঢোকে সে বিষয়ে সাবধান থাকা উচিত। দ্বিতীয়ত, নিয়মিত কান পরিষ্কার করা উচিত। তৃতীয়ত, যানবাহন, শব্দবাজি ইত্যাদির বিকট শব্দ পরিহার করা উচিত। এবং চতুর্থত, কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। নেক্সট কোশ্চেন, কোন কোন কুঅভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করে? উত্তরটি দেখে নাও। নাম্বার 1, মিথ্যা কথা বলা। নাম্বার 2, সহপাঠীদের বস্তু চুরি করা। নাম্বার 3, সকালে ঘুম থেকে না ওঠা, মারামারি করা, নেশা করা। নাম্বার 4, গালিগালি দেওয়া, হাত না ধুয়ে খাওয়া। এবং নাম্বার 5, অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার। এবার চলে এসো 4-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের গুরুত্ব আলোচনা করো। উত্তর, সুস্বাস্থ্য বজায় রাখতে এই 4টে উপাদানের গুরুত্ব অপরিসীম। যেমন, প্রথম পয়েন্টস করবে সুষম খাদ্য, এটি শরীরকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখতে সাহায্য করে এবং সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়। দ্বিতীয় পয়েন্টস করবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শরীর ও চারপাশ পরিষ্কার রাখলে বিভিন্ন সংক্রামক রোগ ও ক্ষতিকারক জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
নেক্সট তৃতীয় পয়েন্টস করবে নিয়মিত ব্যায়াম। প্রতিদিন ব্যায়াম করলে শরীরের পেশি ও হাড় মজবুত হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চতুর্থ পয়েন্টস পর্যাপ্ত ঘুম। সারাদিনের কাজ ও পরিশ্রমের পর ঘুম ক্লান্তি দূর করে শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দেয়, ফলে পরের দিন নতুন উদ্যমে কাজ করা যায়। এবার প্যারা চেঞ্জ করে লিখবে এই চারটির সমন্বয়েই একজন মানুষ সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে কি কি বর্জন করতে হবে? উত্তরটি দেখে নাও। নাম্বার 1, দীর্ঘ সময় টিভি দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করতে হবে। নাম্বার 3, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি বন্ধ করতে হবে। নাম্বার 4, খারাপ পরিস্থিতিতেও অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 5, আয় ছাড়া ব্যয় বেশি করা থেকে বিরত থাকতে হবে। এবং নাম্বার 6, সফল হওয়ার জন্য অন্যের সাহায্যের আশায় থাকা থেকে বিরত থাকতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। তাহলে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না।